এটা তো জায়েজ আছে আপনার জন্য। যদি আপনি গরিব হয়ে থাকেন তাহলে অবশ্যই জায়েজ। আর যদি গরিব না হয়ে থাকেন তাহলে আপনি এটা সৎকার করতে পারেন। তাকওয়া নিজের কাছে রাখলে কোনো সমস্যা নাই, কারণ যারা হকদার এটা তারা বলছে যে এটা এই মানে এটা আপনি তাদের কাছ থেকে মানে পাওনা রয়েছেন। হ্যাঁ, এটা তো ওরাই দিচ্ছে টাকাটা আপনাকে ফেরত, কর্তৃপক্ষ দিচ্ছে এটা, এটা আপনি দাবি করে নেন না এটা। তো সুতরাং এখানে জায়েজ হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি কনফিউজ, সেজন্য আপনি তাকওয়া হিসেবে এটাকে কি করে ফেরত দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো টাকা পয়সার ক্ষেত্রে যেখানে কনফিউশন আসবে, সন্দেহ আসবে, এটা আমার কি আমার না, তো এইসব টাকা কি করে দেওয়া উচিত, কিছু সৎকার করে দেওয়া উচিত। হুজুরদের যে মাহফিল হাদিয়া, হ্যাঁ, এই জন্য আমি সবসময় বলি যে হাদিয়াটা পাওয়ার সাথে সাথে কিছু কি করে দেওয়া উচিত, সাথে সাথে সৎকার করে দেওয়া উচিত। কারণ এই টাকাটা কিন্তু পুরো একটা বিনিময়ের মাধ্যমে হয়ে যাচ্ছে। এটা আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম কিন্তু এভাবে বিনিময় নেন নাই। যেখানে কনফিউজ আসবে অর্থনীতির ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, হ্যাঁ, সেখানে হালাল ঠিক আছে, কিন্তু এটা পরিপূর্ণ তাকওয়া না। এটাকে বলা হয় সুবাহাত বলা হয়। হাদিস শরীফ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবাহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝামাঝি কিছু সন্দেহযুক্ত ব্যাপার স্যাপার আছে। ফামান ইত্তাকা শুবাহাত ইস্তাবরা লিদিন। তাকওয়া হলো শুবাহাত থেকে বেঁচে থাকা, সে নিজের দিনকে হেফাজত করবে, যে তাকওয়ার উপর আমল করবে। এটা আপনার যদি সামর্থ্যবান হয়ে থাকেন আপনি এটা সৎকার করতে পারেন। بالله كم تستطيب